জানা গেছে বাবুল চৌমুহনী ১৯ কার্ড এলাকার দুলাল শীলের ছেলে সুরজিৎ শীল সহ একই এলাকার আরো 4 জন মিলে ওই এলাকার একটি রাবার বোর্ডের পাশে মদের আসরে বসেন। এই নেশার আসরে টাকা পয়সার লেনদেন নিয়ে ঝগড়া বিবাদ শুরু হয়। একসময় বাবুল আচার্য ওরফে কৃষ্ণ নামে এক যুবক ধারালো অস্ত্র দিয়ে সুরজিৎ শীলের মাথায় আঘাত করেন। সঙ্গে সঙ্গেই মাটিতে লুটিয়ে পড়েন সুরজিৎ শীল। ঘটনা বেগতিক বুঝতে পেরে অভিযুক্ত বাবুল আচার্য সহ অন্যান্যরা ঘটনাস্থল থেকে পালিয়ে যান। বুধবার সকালে স্থানীয়রা ঘটনাটি প্রত্যক্ষ করে খবর পাঠায় আমতলী থানায়। খবর পেয়ে আমতলী থানার ওসি রঞ্জিত দেবনাথ, আমতলী মহকুমা পুলিশ আধিকারিক, পশ্চিম জেলার অতিরিক্ত পুলিশ সুপার ঘটনাস্থলে ছুটে আসে ফরেনসিক টিমও। বুধবার সকালে মূল অভিযুক্ত বাবুল আচার্য সহ সায়ন রায় এবং রাজু সরকারকে পুলিশ গ্রেফতার করে থানায় নিয়ে যায়। পুলিশের জিজ্ঞাসাবাদে অভিযুক্তরা ঘটনার সত্যতা স্বীকার করেছেন পুলিশ আধিকারিকদের কাছে। গতকাল তারা 5 জন একটা জঙ্গল কাটিং এর কাজ পায়। তো কাজ পাওয়ার পরে তারা যখন কাজটা শেষ হয় তখন সামান্য কিছু যাই রোজগার হয়, কিছু টাকা পয়সা নিয়ে এই পাশের জঙ্গলের মধ্যে তারা সন্ধ্যার পরে ড্রিঙ্ক করতে বসার পরে ওই ড্রিঙ্ক করার মানে যেই সভা এর মধ্যে থেকেই একটা বচসার সৃষ্টি হয়। সেই বচসার ঝগড়া থেকে এর মধ্যে যে বাবুল আচার্য আছে 32 বছর বয়স, সে তার বিয়ে করতে সুরজিৎ শীলকে 24-25 বয়স, এবং ওইখানে স্পটই ইয়ে হয়। এরপরে ঘটনা করার পর সবাই পালিয়ে যায়। এরপরে প্রিন্সিপাল এপি অ্যারেস্ট হয়েছে। কতজনকে আপনারা অ্যারেস্ট করেছেন? আমরা প্রিন্সিপাল এপি তো অ্যারেস্ট হয়েছে এবং বাকিরাও আমাদের ইয়াতে আছে, জিজ্ঞাসাবাদের মধ্যে আছে। টোটাল কতজন জড়িত আছে? এখন তো ইনভেস্টিগেশন চলছে, বাকি সব কিছু আমরা খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান সুরজিৎ শীলের পরিবারের সদস্যরা। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাঁপানিয়া মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। এ ব্যাপারে আমতলী থানার পুলিশ অভিযুক্তদের বিরুদ্ধে একটি খুনের মামলা হাতে নিয়ে তদন্ত শুরু করেছে। জানা গিয়েছে বৃহস্পতিবার অভিযুক্তদের আদালতে প্রেরণ করা হবে। তবে এই ধরনের ঘটনায় গোটা এলাকা জুড়ে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।